মা, তোর মেজাজটা এত গরম দেখাচ্ছে, আজ কি ব্যাপার? মা জানো, আজকে আমি স্কুলে যাওয়ার পথে কয়েকজন ছেলে আমাকে বিরক্ত করছে। কই গো টুম্পার বাপ, এদিকে শোনো। কি হলো রে মা, এত সকালে স্কুল থেকে চলে এলি? জানো বাবা, আজকে আমি স্কুলে যাওয়ার পথে কয়েকজন ছেলে আমাকে বিরক্ত করছে। তোমার মা, তুমি বাড়িতে থাকো, আমি দেখে আসছি। আসসালামু আলাইকুম। আপনি কি এই স্কুলের প্রধান শিক্ষক? হ্যাঁ, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আজকে স্কুল থেকে ফেরার পথে আমার মেয়েকে কয়েকজন বখাটে ছেলে অনেক বিরক্ত করছিল। আপনি এই বিষয়ে একটু খেয়াল রাখিয়েন। ঠিক আছে, আমি এ বিষয়ে দেখব। দেখ দেখ, আবার মেয়েটা এসেছে। আমি মারি বলছি আর খাইনি। বাবা মা, আজকেও জানো কয়েকজন ছেলে আমাকে বিরক্ত করছে। আচ্ছা ঠিক আছে, তোমার মা তুমি বাড়িতে থাকো, তুমি আমার সঙ্গে এসো। আমি এ সব বিষয় দেখতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আপনি থাকলে তো কোনো সমস্যা নেই, সে তো আমরা জানি, কিন্তু আমরা যে একটা সমস্যা নিয়ে এসেছি। কি সমস্যা বলেন? আজকে কয়েকদিন ধরে আমার মেয়েকে স্কুলের পথে কয়েকজন বখাটে ছেলে অনেক বিরক্ত করছে। আচ্ছা মা, তুমি তাদেরকে চেনো? না, তাদেরকে আমি চিনি না। আচ্ছা, আমি এ বিষয়ে দেখছি। দেখ দেখ, আজকে আবার মেয়েটা এসেছে। চল তার বুঝি। বাবা জানো, আজকেও কয়েকজন ছেলে আমাকে বিরক্ত করেছে। আচ্ছা ঠিক আছে, চল তো আজকে কোথায় থেকে বিরক্ত করছে কয়েকদিন ধরে, চল ওখানে দেখবো। আয় আয় আমার সঙ্গে। তোমার মা তুমি বাড়িতেই থাকো। এসো বাবা, এসো এসো এসো। এই তো এখানে, আমি এদিক দিয়ে স্কুলে যাচ্ছিলাম, কয়েকজন ছেলে এদিকে ছিল, আমার পিছু করতে করতে গেল, এখন জানি না কোথায় গেছে। ওই কাউকে তো কই দেখতে পাচ্ছি না, এখানে তো কেউ নেই। আচ্ছা চল, ঠিক আছে, আমার সাথে এখন বাড়ি আয়। কই রে মা টুম্পা, অনেক রাত হলো, পড়াশোনা এখন বাদ দাও, দেখ খেতে এসো। যাচ্ছি মা। কাজে বসছে। অনেক রাত হয়েছে, এবার যাও তুমি ঘুমাতে যাও।
কি গো, মেয়েটা যে অনেক দিন থেকে সমস্যাতে ভুগছে, তুমি কি সমস্যার সমাধান করলে? আমি একটা বিষয় ভেবে রেখেছি, কি বিষয়? মেয়েটার বিয়ে দিয়ে দেবো। কি বলো তুমি, এত ছোট মেয়ের বিয়ে দিয়ে দিবা? মান সম্মান নষ্ট হওয়ার আগে মেয়েটার বিয়ে দিয়ে দেবো। ছেলেও খুঁজে রাখা আছে, কোথাকার ছেলে? অমুকের ছেলে আবির। আচ্ছা ঠিক আছে, সামনে থেকে সরো, তাই করো। আচ্ছা ঠিক আছে। চোখে তুলে দেখো মেয়েকে এসেছে, নতুন করে আবার বিয়ের সময় জেগেছে। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। কেমন আছেন বাবাজি? আমার মেয়েটা অনেক ছোট, বিয়ে দিতে চাচ্ছিলাম না, তাও দিলাম। একটু দেখে শুনে রাখিন। বিয়েটা করছি। আচ্ছা বাবা, আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি ভালো করে একটু দেখে শুনে রাখিন। শুনে না আবির, তোমার আবার তো নতুন বিয়ে হলো, চলো যাই সাগরে ঘুরতে। চলো যাই, ফিরে আসি। বুঝতাম বুঝতাম महल मठाई तो दही नहीं है, लागे मिजाज आज सही नहीं है। महल मठाई तो दही नहीं है। সবাই এসো, খেয়ে নাও। বোমা প্লেট গুলো সবাইকে দিয়ে দাও। মা মা, আমাকে মাছের মাথাটা দাও না। এই নে। মা মা, আমাকে মুরগির আন্ডা দাও না। এই নে। মা, আমি কি মাংস পাবো না? এই নে, হাতটা চাপা।
থালি বাসনগুলো জড়াই ধুয়ে নিয়ে আসো। এসো, রাতের খাবার খেয়ে নাও তোমরা। বাবুরা সরো, তোমরা সরো সরো। কি ব্যাপার, শীতকাল তো চলে এলো, তাও তোমার বাপের বাড়ি থেকে পিঠাপুলি তো কিছুই এলো না। তাহলে বলছি আমার মা বাবাকে কালকে তাহলে আমি যাই গ্রামের আচ্ছা, বাড়িতে। যাও। কেমন আছো? আছি, আমরা সবাই ভালো আছি। মা তুমি তো জানো এখন শীতকাল, আমার শাশুড়ি আম্মা বলেছে যে শীতকালে তোমার মা বাবা পিঠা পুলি কেন পাঠাবো না, যদি তোমরা না পাঠাও তাহলে আমি মাথা উঁচু করে থাকতে পারবো না এখানে। তুই তো জানিস রে মা, সংসারের অবস্থা কেমন। দেখি তোর বাবাকে বলে, যা তুই ফ্রেশ হয়ে নে, খাবি যা। আচ্ছা, যাচ্ছি। কই গো টুম্পার বাবা, শোনো। কি হয়েছে? মেয়েটা এতদিন পর এলো, তার শ্বশুর বাড়িতে তো শীতের সময় চলেই গেল, পিঠা পুলি তো দেওয়া হয়নি। এখন তো হাতে টাকা কড়ির অনেক অভাব, কি করব? কেন, আমাদের যে গরুটা আছে ওই গরুটাই বিক্রি করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাইকারি দেখছি। কই রে মা টুম্পা, আয় খাবি আয়। নে রে মা, মাছের মাথাটা নে। নে রে মা, মুরগির রানটাও নে। মা তুমি তো আমাকে মাছের মাথায় দিয়েছো, আবার মুরগি রান আমি খেতে পারবো না, মা খেতে পারবো না। কেন রে মা, তুই আমার একটা মাত্র মেয়ে, তুই খাবি না তো আমার কে খাবে? তুই ছাড়া আমার আর কে আছে? ও, তুমি তো জানো মা তোমার জামাইকে আমাকেই দেখে শুনে রাখতে হয়, তাহলে আমি আজকেই বিকেলে চলে যাই। ঠিক আছে, যাও, আবার আসো। তাহলে তোমরাও যাই আমার শাশুড়ি বাড়ি। ঠিক আছে। খালি খাওয়া আর খাওয়া। এই 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 সরো, সামনে দিকে সরো। মা, এটা কে রান্না করেছে? মা, এটা কে রান্না করেছে? এটা তো খেতে পারবো না, আমি খাবো না। ছি, এটা আমি খেতে পারবো না, এত বাজে রান্না কেউ খায়? বৌমা, তুমি এটা কি রান্না করেছো? তোমার মা বাবা কি তোমাকে রান্নাও শিখিয়ে দিয়ে পাঠায়নি? আমার মাথাটা যেন ঘুরছে। আমার মাথাটা যেন ঘুরছে একটু। কি হয়েছে?
এই রিপোর্টটা করে দেন তো। এই পালাও 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 পালাও, আমার কাছে বসো। কত টাকা লাগবে? 10,000 টাকা খরচ লাগবে। একটু কমানো যায় না? না, কমানো যায় না। এই যে নেন। সুখবর আছে, আপনি বাবা হতে চলেছেন। ভালো করে খেয়াল রাখবেন। ভালো করে ওদের খেয়াল রাখবেন। সামনে থেকে সরো। ভাবি ভাবি তোমার কি হয়েছে? উঠো, উঠো। ভাবি ভাবি তোমার কি হয়েছে? এই চলো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই পালাও পালাও পালাও, সামনে থেকে যাও। জায়গা দাও, ডাক্তার বুঝবে। এই সামনে থেকে সরো। এই পিছিয়ে পালাও, কিন্তু আমার ভাবি কি জানো মার বলছে? দিব। পালাও পালাও, মার দিব, পালাও। এখন কি করবে? চোরে তো নিয়ে গেছে, তাও মেয়েদের এখন একবার দেখে আসি চলো। ওই ওই সরো, মার দিব। আপনার কি রক্ত? রক্তটা দিলে ভালো হতো আমার ভাই। এমনিতে আমি দুর্বল মানুষ, আমার রক্ত দিয়ে আমি মারবো নাকি? তোমার ভাবে যে আমি কেন মারবো? আমি রক্ত দিতে পারবো না। দাও না, আমরা টাকা দিব। আমি টাকা নেওয়ার জন্য আমার শরীর দুর্বল করতে পারবো না। এদিকে যান আপনারা। যাইবেন, ঘুমি চলে গেছে। দিন তো এই সামনে থেকে সরো। 8,000 টাকা, 1,000 টাকা তো আমাদের কাছে নাই। আপনি আমারটা নিন আর আপনারটা দেন। না না, যান এখান থেকে। ভাবি ভাবি তোমার কি হয়েছে? ভাবি ভাবি পালাও। ভাবি ভাবি এত ছোট মেয়েকে আমি বিয়ে দিয়ে কি সর্বনাশ করলাম। পালাও। আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি, আপনারা কেউ আপনাদের ছোট ছোট মেয়েদের বিয়ে দিবেন না। আজকে নাটক দেখার পর থেকে সেই অকাল মৃত্যু যেন আর কারো জীবনে না আসে। আমরা নাটকের মধ্যে খেয়াল করে দেখলাম প্রধান শিক্ষক এবং চেয়ারম্যানের অসতর্কতা, সে কোনো পদক্ষেপ না নিতে পারায় অভিভাবক তার মান সম্মানের ভয় করে ছোট্ট মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। অকাল গর্ভধারণ করতে গিয়ে আজ মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জালে মারা গেছে। আমি আইডিয়ালে যতদিন আছি, আমি চাইবো সারা জীবন থাকবো। আমি যতদিন আছি আইডিয়ালের কোনো ছাত্রীর বিয়ে যদি কোনো অভিভাবক দেন, ভুল করবেন, আমি পুলিশ নিয়ে সেখানে যাব। প্রধান শিক্ষক
এবং চেয়ারম্যানের সহায়তায়। এখানে সাবেক চেয়ারম্যান উপস্থিত আছেন, আপনি কি আমাদেরকে সহায়তা করবেন বাল্য বিবাহ প্রতিরোধে? ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা থাকবে। ধন্যবাদ। আজকের পর থেকে আর কোনো বাল্য বিবাহ না, বাল্য বিবাহের করুণ পরিণতি আমরা দেখতে পেরেছি। আজকের পর থেকে আমরা কেউ বাল্য বিবাহ দিব না। কোন কোন অভিভাবক বাল্য বিবাহ দিবেন না? একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন। কোন কোন অভিভাবক বাল্য বিবাহ দিবেন না? মেয়েদের পড়াশোনা করাবেন, সবাই বাল্য বিবাহ দিবেন না। তাহলে শিক্ষকের দাওয়াত খেয়ে তো আমি মজা পাবো, তাই না? কেউ তো হাত তুলছেন না, তার মানে সবাই বাল্য বিবাহ দিবেন। না না না, দিব না দিব না। যতদিন আইডিয়াল স্কুলে আপনার মেয়ে আছে অত দূরে হাত আপনি তোলা যায় না। জানিয়ে দিয়ে ইফতার বান্ধা দেবেন। ধন্যবাদ, চোখ রাখার জন্য অনেক ধন্যবাদ।